অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এর অঙ্কগুলি দেখব। এর আগে আমরা সূত্রগুলো দেখেছি। আমরা শুরু করব কোষে দেখে 20, পৃষ্ঠা নম্বর 276। একের দাগের অঙ্কগুলো কি দেওয়া আছে? নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। প্রথমটা দেওয়া আছে 832 মিনিট। তাহলে একের দাগের প্রথমের অঙ্ক দেওয়া আছে 832 মিনিট, একে ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করতে হবে। আমাদের প্রয়োজনীয় সূত্র কি? প্রয়োজনীয় সূত্র ছিল 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। অর্থাৎ যদি আমরা মিনিটকে 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা ডিগ্রি মান পাবো। এখানে দেওয়া আছে 832 মিনিট, তাহলে আমরা 832কে 60 দিয়ে ভাগ করি। 60 দিয়ে ভাগ করি আমরা, 60কে 60, তাহলে বিয়োগ যদি করি আমরা 3 2 23 নামলো, 23কে ভাগ যাচ্ছে না, আমরা 2 নামাবো। 6 4 24, 6 3 18, তাহলে আমরা 3 খাওয়ালাম, 180 বিয়োগ করে দেই, বিয়োগ করে নামছে 2 5 52। তাহলে এখানে মিনিট ছিল, মিনিটকে 60 দিয়ে ভাগ করছি, যেটা ভাগ ফল পেলাম সেটা আমরা ডিগ্রিতে পাবো, অর্থাৎ আমরা ক্ষেত্রে তার ডিগ্রি পাবো। যেটা ভাগ শেষ সেটা আমরা মিনিটে পাবো, অর্থাৎ 52 মিনিট পাবো। তাহলে আমরা পাচ্ছি 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। এরপর দুয়েরটা দেওয়া আছে 6312 সেকেন্ড। আমাদের প্রয়োজনীয় সূত্র, যদি আমরা সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করি মিনিট পাবো, মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি ডিগ্রি পাবো। তাহলে প্রথমে আমরা 6312, এই যে সেকেন্ড ছিল একে আমরা 60 দিয়ে ভাগ করি, এখানে 63 1 দিয়ে হবে, বিয়োগ করি 3 নামছে, তারপরে 1 31কে 60 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমরা 0 খাওয়াই, 2 নামবে, 312 পেলাম। 312 তাহলে আমরা 5 হারাচ্ছি, 5 0 0, 5 6 30, 300 বিয়োগ করলে আমরা 12 পাচ্ছি। তাহলে আমরা সেকেন্ডে দেওয়া ছিল একে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিটে পাবো আর সেকেন্ডে পাবো। তাহলে আমরা পাচ্ছি 6312 সেকেন্ড। এটা আমরা পাচ্ছি, এখানে 105 পেয়েছিলাম ভাগফল, তাহলে 105 মিনিট, যেটা ভাগশেষ পেয়েছি 12, 12 পাচ্ছি আমরা সেকেন্ড। তাহলে আমরা একে সেকেন্ড এবং মিনিটে প্রকাশ করলাম। এই মিনিটকে আমরা আবার 60 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ডিগ্রিতে প্রকাশ হবে। তাহলে আমরা 105কে 60 দিয়ে ভাগ করে দেখি, 105 একে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমরা ডিগ্রিতে পাবো। তাহলে 60, প্রথমে 10 আছে, যাবে না ভাগ, তাহলে 3টা নিয়ে ভাগ নেব, 60 একে 60 বিয়োগ করলে 5 4 45, তাহলে আমরা ভাগ ফল পেলাম সেটা ডিগ্রিতে পাবো, আর যেটা ভাগ শেষ পাচ্ছি সেটা আমরা মিনিটে পাবো। তাহলে আমরা পাচ্ছি 105 মানে 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড, অর্থাৎ আমরা পাচ্ছি 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। 3 অঙ্ক 375 সেকেন্ড, তার ঠিক আগের মতোই তোমরা চেষ্টা করবে। আমরা 4 অঙ্ক দেখব 27.1 ডিগ্রি। তাহলে আমার দেওয়া ছিল 27.1 ডিগ্রি, একে আমি লিখতে পারি 27 ডিগ্রি যোগ 1/12 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রিতে পাচ্ছি পূর্ণ সংখ্যা 27 ডিগ্রি, এই 1/12 ডিগ্রি। আমাদের প্রয়োজনীয় সূত্র কি ছিল? আমাদের প্রয়োজনীয় সূত্র ছিল 1 ডিগ্রি সমান 60 মিনিট, অর্থাৎ ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে গুণ করি আমরা মিনিটে পাবো। তাহলে এখানে 27 ডিগ্রি রইল, 1/12 ছিল, একে আমরা 60 দিয়ে গুণ করব, যে মান পাবো সেটা আমরা মিনিটে পাবো। তাহলে গুণ করে দেই, এটা 27 ডিগ্রি রইল, 12 5, তাহলে পাচ্ছি আমরা 5 মিনিট। তাহলে আমরা পাচ্ছি 27.1 ডিগ্রি সমান 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক একই রকমভাবে 5 অঙ্ক 72.04 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি 72.04 ডিগ্রি। তাহলে কি আমরা 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, 72 ডিগ্রি রইল, এই 0.04 ডিগ্রি একে আমরা 60 দিয়ে গুণ করলে মিনিটে পাবো। তাহলে 0.04 একে আমরা 60 দিয়ে গুণ করছি, মানটা আমরা মিনিটে পাচ্ছি। তাহলে এখানে 72 ডিগ্রি থাকলো, এখানে 6 4 24, আমরা পাচ্ছি 2.4 এত মিনিট। এখন এই 2.4কে আমরা 2 মিনিট 0.4 মিনিট লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি সমান 72
ডিগ্রি চিহ্ন রাখলাম, এটা 2 মিনিট রাখলাম, এখানে 0.4, তাহলে এত মিনিট রাখলাম। এই মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি আমরা সেকেন্ড পাবো। তাহলে 72 ডিগ্রি রইল, 2 মিনিট রইল, এই 0.4কে আমরা 60 দিয়ে গুণ করি আমরা এত সেকেন্ড পাবো। তাহলে কী পাচ্ছি, আমরা পাচ্ছি 72 ডিগ্রি যোগ 2 মিনিট, এখানে 6 4 24, শূন্য রাখলো, তাহলে আমরা পাচ্ছি 24 সেকেন্ড। তাহলে আমরা কত পাচ্ছি, অতএব 72.04 ডিগ্রি সমান পাচ্ছি 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এরপর 2 দাগের অঙ্কগুলিকে দেওয়া আছে, নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। অর্থাৎ এখানে ষষ্ঠিক মান দেওয়া আছে, সেখান থেকে বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। 2 দাগের 1 অঙ্ক দেওয়া আছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আমাদের প্রয়োজনীয় সূত্র কি আছে, যেহেতু 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হলে ষষ্ঠিক মানকে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের যে ষষ্ঠিক মান আছে একে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব। তাহলে আমরা কত পাচ্ছি, অতএব 60 ডিগ্রি সমান 60কে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করি, এত রেডিয়ান হবে। এই রেডিয়ান চিহ্ন দিতেও পারি নাও পারি। তাহলে 6 3 180, 6 3 18, তাহলে পেলাম আমরা পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি সমান পাই বাই 3। এরপর 2টা ঠিক একই রকম দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে কি পাই বাই 180 দ্বারা গুণ করলেই হবে। তাহলে এবার চেষ্টা করবে। 3 অঙ্ক দেওয়া আছে -150 ডিগ্রি, দেওয়া আছে -150 ডিগ্রি, 150 ডিগ্রি, এটা আমরা ত্রিকোণমিতিক কোণ দেওয়া আছে, ঘড়ির কাঁটা দিকে ঘুরেছে সেই জন্য মাইনাস। তাহলে আমরা শুরু করি, -150 ডিগ্রি সমান মাইনাস রাখবো, 150 রইল, একে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করব। এই রেডিয়ান চিহ্ন দিতেও পারি নাও পারি। তাহলে মাইনাস রইল, আমরা কাটাকাটি করব, একটা শূন্য কাটলাম, 3-এ কাটবো, 3 5 15, 3 6 18, তাহলে পাচ্ছি -5 পাই বাই 6। তাহলে আমরা পাচ্ছি -150 ডিগ্রি, এটা বৃত্তীয় মান, আর রেডিয়ানে পাচ্ছি আমরা মাইনাস, এটা আমরা ষষ্ঠী পদ্ধতিতে মান পেয়েছিলাম 150 ডিগ্রি -150 ডিগ্রি, যার বৃত্তীয় মান পাচ্ছি -5 পাই বাই 6 রেডিয়ান। 4 অঙ্ক ঠিক একই রকম ভাবে আমরা 5 দাগের অঙ্ক দেখব। দেয়া আছে 22 ডিগ্রি 30 মিনিট, আমাদের দেয়া আছে 22 ডিগ্রি 30 মিনিট। আমাদের কি সূত্র ছিল, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে, বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে ডিগ্রির মানকে পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে আমরা এইগুলোকে আগে ডিগ্রিতে প্রকাশ করে নেব। তাহলে আমাদের ছিল 22 ডিগ্রি, এই 30 মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমরা কি করব, 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে প্রকাশ হবে। তাহলে আমরা 30 বাই 60 করলাম, এখানে 22 ডিগ্রি, এটা কাটাকাটি করলে 1 এর 2, তাহলে পাচ্ছি আমরা 1 এর 2 ডিগ্রি। যদি একসঙ্গে করে নেই, 22 পূর্ণ 1 এর 2 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 22 2 44, 44 1 45, আমরা পাচ্ছি 45 এর 2 এত ডিগ্রি। অর্থাৎ আমরা 22 ডিগ্রি 30 মিনিট, এটা পাচ্ছি আমরা 45 এর 2 ডিগ্রি। এবার আমরা এই ডিগ্রির মানকে পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি, অতএব 22 ডিগ্রি 30 মিনিট সমান এই 45 এর 2, একে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দিই, এত আমরা রেডিয়ান পাবো। তাহলে কাটাকাটি করি, 5 9 45, 5 3 15, 5 6 30, 9 কে 9, 9 4 36, তাহলে আমরা পাচ্ছি পাই বাই 4 2 8, এই পাই বাই 8 রেডিয়ান। আমরা পাচ্ছি 22 ডিগ্রি 30 মিনিট, এর মান পাই বাই 8 রেডিয়ান। এরপর 6টা ঠিক একই রকম দেওয়া আছে -62 ডিগ্রি 30 মিনিট, মাইনাস চিহ্ন বোঝাচ্ছে ঋণাত্মক কোণের জন্য, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা প্রথমে 62 ডিগ্রি আছে সেটা রাখবো, 30 মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করব ঠিক আগের মতোই 60 দিয়ে ভাগ করে, তারপরে আমরা তাকে পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে আমরা 7 অঙ্কটা দেখি, দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তার ঠিক আমরা আগের মতোই করব, আমরা এগুলোকে সব ডিগ্রিতে প্রকাশ করব। যদি আমরা মিনিটকে 60 দিয়ে ভাগ করি ডিগ্রি হবে,
আর এই সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করি মিনিটে আসবে, সেকেন্ডকে যদি আমরা 60 × 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করি তাহলে আমরা সরাসরি ডিগ্রিতে যেতে পারবো। তাহলে আমরা পাচ্ছি 52 ডিগ্রি। এই 52 মিনিট ছিল, একে আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম, এত ডিগ্রি পাবো। আর এখানে 30 সেকেন্ড ছিল, একে যদি আমরা 60 × 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করি এত ডিগ্রি পাবো। তাহলে আমরা সরাসরি করে নেই, এটা পাচ্ছি 52 ডিগ্রি। এটা আমরা কাটাকাটি করব, 4 দিয়ে যদি ভাগ করি 4 × 3 = 52, 4 × 15 = 60, তাহলে পাচ্ছি আমরা 13/15 এত ডিগ্রি। এখানে একটা শূন্য কাটলো, 3 একে 3 আর 12 × 3 = 36, 120, তাহলে 1/120 এত ডিগ্রি পাচ্ছি। এই তিনটা আমরা যোগ করে নিই, তাহলে সরাসরি আমরা ডিগ্রিতে পেয়ে যাব। তো আমরা এখানে 15, 120 আর 52/1 একে লসাগু করব, তাহলে লসাগু পাবো আমরা 120। তাহলে আমরা 52কে 120 দিয়ে গুণ করব, এখানে 15 আছে, তাহলে আমরা 120 আনতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 13 × 8, আর এখানে 120 আছে, তাহলে আমরা 1 যোগ করব। তাহলে আমরা কি পেলাম, 52 আর 120 যদি গুণ করি, এটা করি আমরা, 120কে যদি 52 দিয়ে গুণ করি 240, তাহলে পাচ্ছি 6240। আমরা পেলাম এখানে সমান পাচ্ছি 6240, 13 8 গুণ করলে পাবো আমরা 104 আর 1 ঘরে পাচ্ছিলাম আমরা 120। যদি আমরা যোগ করে নেই তাহলে 4 একে 5, এখানে 4, 2 একে 3, 6, তাহলে 6345/120, তাহলে আমরা পাচ্ছি 6345/120। একে আমরা পাই বা 180 দিয়ে গুণ করে নেই, তাহলে আমরা পেলাম 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান পাচ্ছি 6345 ডিগ্রি বাই 120 বা 6345/120 ডিগ্রি। তাহলে একে আমরা যদি বৃত্তমানে প্রকাশ করি তাহলে আমরা একে পাই বা 180 দিয়ে গুণ করবো, তাহলে একে আমরা পাই বা 180 দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা পাচ্ছি 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 6345/120 ডিগ্রি। তাহলে একে আমরা পাই বা 180 দিয়ে গুণ করব, এটা রেডিয়ানে চলে আসবে। এবার আমরা কাটাকাটি করব, 3 দিয়ে কাটাকাটি করি, 3 2 6, 3 1 3, 3 15 45, এখানে 3 4 12 আর 340 120। 9 দিয়ে কাটাকাটি করি, 9 2 18 অর্থাৎ 20 হলো, 9 2 18 30 31, 9 3 27, 4 45, 9 5 45, 235। 5 দিয়ে কাটাকাটি করি, 5 4 20, 5 7 35, আর এখানে 5 8 40। তো লবে পাচ্ছি আমরা এই 47 আর পাই, অর্থাৎ আমরা পাচ্ছি 47 পাই আর হরে 8 দিয়ে 16 160। তাহলে আমরা পাচ্ছি 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 47 পাই বাই 160 রেডিয়ান। ঠিক একই রকমভাবে 8 অঙ্ক 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 8 অঙ্ক দেওয়া আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে সবগুলোকে ডিগ্রিতে প্রকাশ করব। এখানে 16 মিনিট আছে, একে আমরা যদি 60 দিয়ে ভাগ করি ডিগ্রিতে প্রকাশ হবে, আর 24 সেকেন্ড ছিল, একে যদি আমরা 60 × 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করি তাহলে সরাসরি ডিগ্রিতে প্রকাশ হবে। আমরা আগে এভাবে করেছি, এখন আমরা এই 40 ডিগ্রি রাখলাম, আমরা ডিগ্রি থেকে মিনিটে করি, আর ডিগ্রি নয় আমরা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসবো, তারপর ডিগ্রিতে নিয়ে আসবো, অর্থাৎ 16 মিনিট রাখলাম, এই 24 সেকেন্ড ছিল, একে আমরা 60 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা মিনিটে পাবো। তাহলে এখানে 40 ডিগ্রি রইল, 16 সেকেন্ড রইল,
যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে 24, 12 5 60, অর্থাৎ আমরা পাচ্ছি 2/5 মিনিট। তাহলে আমরা পাচ্ছি 40 ডিগ্রি, এটা রইল। তাহলে এখানে 16 মিনিট প্লাস 2/5 মিনিট, তাহলে 16 প্লাস 2/5 এত মিনিট হবে। তাহলে আমরা পাচ্ছি 40 ডিগ্রি, এখানে 16 5 80, 2 82, 82/5 এত মিনিট পাচ্ছি। এই মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে 40 ডিগ্রি রইল, 82/5 এত মিনিট, তাকে আমরা 60 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা ডিগ্রিতে পাবো। কাটাকাটি করে দেই, এটা 40 ডিগ্রি রইল, 2 দিয়ে কাটছি, 41, 2 এ 30 হলো এখানে, তাহলে আমরা পাচ্ছি 41, 5 আর 30 গুণ করলে 150 এত ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? 40 ডিগ্রি যোগ 41/150 এত ডিগ্রি। তাহলে এটাকে আমরা করে নিই, 40 যোগ 41/150 এত ডিগ্রি। তাহলে লসাগু আমরা পাচ্ছি 150, 40 আর 150 গুণ করব, 15 4 60, একটা শূন্য দুটো শূন্য, তাহলে 6000 যোগ 41 এত ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি 6041/150 এত ডিগ্রি আমরা পাচ্ছি। এখন তাহলে আমরা 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড এর মান আমরা পাচ্ছি 6041/150 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান পাচ্ছি 6041/150 ডিগ্রি। বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে এই মানকে আমরা π/180 দিয়ে গুণ করব। তাহলে পাচ্ছি 6041/150, একে আমরা π/180 দিয়ে গুণ করছি, এই মানই হবে বৃত্তীয় মান বা রেডিয়ানে। এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এটা গুণ করে দেই, কি পাবো? তাহলে পাচ্ছি লবে 6041 আর পাই গুণ করলে পাবো 6041 পাই। আমরা 15 18 গুণ করি, এখানে 18, এখানে 15, 18 পাচ্ছি 90, 18কে 18, তাহলে পাচ্ছি 270। তাহলে এখানে 270, এই 15 18 গুণ করার জন্য একটা শূন্য, মোট আরো দুটো শূন্য, তাহলে 27000। তাহলে আমরা বৃত্তমান পাচ্ছি 6041 পাই বাই 27000। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তিনটা কি দেয়া আছে? এবিসি একটি ত্রিভুজ দেয়া আছে। কেমন ত্রিভুজ? যার এসি সমান বিসি, এসি বাহু বিসি বাহু সমান। এই বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে এসিডি এর মান 144 ডিগ্রি। তাহলে এবিসি এই ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এসিবি কোণের মানটা দেখি। এসিডি কোণের মান যদি 144 ডিগ্রি হয়, তাহলে এর মানটা সহজেই বের করতে পারবো। আমাদের কি দেয়া আছে? যেহেতু কোণ এসিডি সমান 144 ডিগ্রি, অতএব কোণ এসিবি এর মান আমরা পাবো, এই বড় কোণটা 180 ডিগ্রি, এটা 144, তাহলে এই কোণটা 180 থেকে 144 বাদ দিলেই পাবো। তাহলে আমরা পাবো এসিবি কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি, তাহলে পাচ্ছি আমরা 36 ডিগ্রি। এটা আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম, আমাদের বৃত্তীয় মান চেয়েছে, তাহলে আমরা একে π/180 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি 36 × π/180 এত রেডিয়ান। কাটাকাটি করি, 36 5 180, তাহলে আমরা পাচ্ছি পাই রেডিয়ান বাই 5। তাহলে আমরা কোণ এসিবি এর মান পেয়ে গেলাম π/5 রেডিয়ান। আবার যেহেতু এবিসি ত্রিভুজের এসি বাহু এবং বিসি বাহু সমান, তাহলে এসি বাহুর বিপরীত কোণ এবিসি এবং বিসি বাহুর বিপরীত কোণ বিএসি, এই দুটি কোণ সমান হবে। তাহলে আমরা পাচ্ছি, যেহেতু এবিসি ত্রিভুজের এসি বাহু সমান বিসি বাহু, অতএব এসি বাহুর বিপরীত কোণ এবিসি, কোণ এবিসি সমান পাচ্ছি আমরা এই বিসি বাহুর বিপরীত কোণ বিএসি,
এরা সমান হবে। এখন এবিসি ত্রিভুজের এসিবি কোণের মান যদি 36 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের মান অবশ্যই 144 ডিগ্রি হবে। এই দুটি কোণের মান 144 ডিগ্রি হলে এবিসি এবং বিএসি প্রত্যেকটার মান এর অর্ধেক হবে। তাহলে আমরা পাবো অতএব কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিচ্ছি 36 ডিগ্রি বাই 2, তাহলে আমরা পাচ্ছি 144 ডিগ্রি বাই 2, তাহলে প্রতিটি কোণের মান 72 ডিগ্রি। এখন এই এবিসি এবং বিএসি কোণের মান পাচ্ছি 72 ডিগ্রি। এই মানটা ষষ্ঠিক পদ্ধতি আছে, তাহলে বৃত্তীয় পদ্ধতি নিয়ে গেলে একে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করব, এত রেডিয়ান হবে। তার আগের মতো 36 দিয়ে কাটাকাটি করি, 36 2 72, 36 5 180, তাহলে আমরা লবে পাচ্ছি 2 পাই বাই 5 এত রেডিয়ান। তাহলে আমরা এবিসি এবং বিএসি কোণের মান পাচ্ছি 2 পাই বাই 5 রেডিয়ান এবং এসিবি কোণের মান পাচ্ছি পাই বাই 5 রেডিয়ান। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে পাই বাই 5 রেডিয়ান, 2 পাই বাই 5 রেডিয়ান ও 2 পাই বাই 5 রেডিয়ান, আমরা এই তিনটি মান পাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। চারটা কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজ বলা আছে যার এই সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে বি কোণ সমকোণ, সূক্ষ্মকোণ দুটি এ কোণ এবং সি কোণ, এদের অন্তর বলা আছে 2 পাই বাই 5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণ এবং এই কোণ অর্থাৎ এ কোণ এবং সি কোণের মান নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান। তাহলে আমরা ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে এক্স রেডিয়ান ও ওয়াই রেডিয়ান। এখানে এক্স এর মানটা আমরা ওয়াই থেকে বড় ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি শর্ত দেওয়া আছে, এই এক্স এবং ওয়াই এর অন্তর বলা আছে 2 পাই বাই 5, তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান 2 পাই বাই 5, এটা দেওয়া আছে। একে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা কি দেখি, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, তার একটি কোণ সমকোণ, বাকি দুটি কোণের যোগফল তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে বাকি সূক্ষ্ম দুটি কোণের যোগফল 90 ডিগ্রি পাবো। আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই এর মান 90 ডিগ্রি বা পাই বাই 2, একে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এটা আমরা কিভাবে পেলাম, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের যোগফল, এখানে এক্স যদি ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই 2 সমান পাই, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান পাই মাইনাস পাই বাই 2, বা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান পাই বাই 2, আমরা সেটাই সরাসরি লিখে নিয়েছি এখানে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলেই আমরা এক্স এবং ওয়াই এর মান পাবো। আমরা 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে দিই, কি পাই, তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করে পাই। এক নম্বর সমীকরণ কি ছিল, এক্স মাইনাস ওয়াই সমান 2 পাই বাই 5। 2 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান পাই বাই 2। তাহলে যদি আমরা যোগ করি, ওয়াই কাটবে, তাহলে ওয়াই ওয়াই কাটলো, এক্স আর এক্স যোগ করলে পাবো আমরা 2x। আমরা এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2 পাই বাই 5 প্লাস পাই বাই 2, এটা আমরা যোগ করে নিই, তাহলে লসাগু আমরা পাচ্ছি 10। এখানে 5 আছে, 10 মিলাতে গেলে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 পাইকে 2 দিয়ে গুণ করলে পাবো আমরা 4 পাই। এখানে 2 আছে, 5 দিয়ে গুণ করবো, পাবো আমরা 5 পাই, তাহলে পাচ্ছি আমরা 9 পাই বাই
10, তাহলে আমরা পাচ্ছি 2x এর মান 9π/10, বা আমরা x এর মান বের করে নেই, x সমান 9π/20, 10 দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে 20, তাহলে পাচ্ছি আমরা 9π/20। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এই x এর মানটা বসিয়ে দেই। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। আমাদের কি ছিল 1 নম্বর সমীকরণ? x - y সমান 2π/5, এখানে x এর মান 9π/20 আমরা বসাচ্ছি, মাইনাস y সমান 2π/5, তাহলে y এর মান পাচ্ছি আমরা, বা মাইনাস y সমান 2π/5/9π/20। আমরা এটা লসাগু করে নিই, 5 আর 20 লসাগু 20, এখানে 5 আছে, 20 দিতে গেলে 4 দিয়ে গুণ করবো আমরা, 4 2 8, 8π মাইনাস এখানে 20 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে 9π পাবো, পাচ্ছি আমরা মাইনাস 8π থেকে 9π বিয়োগ করলে মাইনাস π পাবো, মাইনাস π/20। তাহলে আমরা মাইনাস y সমান পাচ্ছি মাইনাস π/20, অতএব y সমান পাচ্ছি আমরা π/20। আমরা x এর মান পেয়েছি আর y এর মান পেলাম, x এর মান পেয়েছি 9π/20 আর y এর মান পেলাম π/20। এখন যে আমরা x এর মান পেলাম 9π/20, এটা বৃত্তীয় মান দেওয়া আছে, আমাদের প্রশ্নের উত্তর ষষ্ঠিক মান চেয়েছে, তাহলে আমরা পায়ের জায়গায় 180 বসাবো। এক্ষেত্রেও ঠিক একই রকম, এখানে y এর মান পাচ্ছি আমরা π/20, এক্ষেত্রে পায়ের জায়গায় 180 বসালে আমরা ষষ্ঠিক মান পাবো। তাহলে আমরা বসিয়ে দেই, x সমান 9π/20, আমরা পায়ের জায়গায় 180 বসিয়ে দেই, তার মানটা আমরা পাবো ডিগ্রি, তাহলে পাচ্ছি আমরা 9 × 180/20, কাটাকাটি করে নেই, 2 9 18, তাহলে 9 9 81, আমরা পাচ্ছি 81 ডিগ্রি। তাহলে x এর মান পাচ্ছি 81 ডিগ্রি। ঠিক একই রকমভাবে y এর মান ছিল π/20, আমরা এই পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে 180/20 এত ডিগ্রি, কাটাকাটি করলে 9 পাচ্ছি আমরা, তাহলে y এর মান 9 ডিগ্রি। তাহলে আমরা বৃত্তীয় মান ছিল, আমরা পেলাম x এর মান 81 ডিগ্রি এবং y এর মান 9 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি, অতএব ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান যথাক্রমে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। 5 অঙ্ক এবং 6 অঙ্ক তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে, পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।